টিয়া আর জাদু ফলের কাহিনী। একটা বড় লাল টিয়া পাখি কেন এই জাদু ফল গাছগুলোতে জল দিচ্ছে? কেনই বা ডাকাতগুলোর সঙ্গে লড়াই করছে? আর কেনই বা শেষে ডাকাতগুলোকে মেরে ফেললো? চলুন আমরা সেই মজার জাদুর গল্পটা শুনি। এক সময় একটা লাল জাদু টিয়া পাখি পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আর সেই সময় সে হঠাৎ আকাশ থেকে মাটিতে পড়ে যায়। তখন সে আর উঠতে পারে না, আর যন্ত্রণায় ছটফট করতে থাকে। পাশে গ্রামবাসীদের সেই টিয়া পাখিটিকে দেখে খুব মায়া হয়, আর তারা টিয়া পাখিটিকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। আর টিয়া পাখিটিও আবার আগের মতো উঠতে শুরু করে এবং গ্রামবাসীরা খুব আনন্দ পায়। কিছুদিন পর টিয়া পাখিটি এক ঝুড়ি জাদুই ফল এনে গ্রামবাসীদের উপহার দেয়। আর গ্রামবাসীরাও সেই জাদুর দেশ থেকে আনা আম, কলা, আঙুর, আপেল আর কমলা লেবুর গাছ তাদের গ্রামে রোপণ করতে চায়। আর টিয়া পাখিটিও তাতে রাজি হয়। আর জাদুর দেশের ফল আর জল দিয়ে সে একটা সুন্দর অপরূপ বাগান তৈরি করে ফেলে। গ্রামবাসীরাও এত সুন্দর জাদুর ফলের বাগান দেখে খুব খুশি হয়। এই বাগানে গাছ ভর্তি মিষ্টি কমলা লেবু, কলা, বড় বড় আঙুর, আর সুন্দর সুন্দর মিষ্টি আম, আর লাল লাল আপেলে সব সময় গাছ ভরে থাকতো। আর সমস্ত গ্রামবাসীরা ঘুরে ঘুরে সেই ফলের বাগান দেখতো আর আনন্দ করত। এরপর হঠাৎ একদিন ডাকাতের দল এসে বাগানে আক্রমণ করলো এবং সমস্ত জাদুর ফল নিয়ে তারা গাছগুলোকে নষ্ট করে ফেলল। টিয়া পাখিটি তার বন্ধুদেরকে সেই জাদুই ফলের বাগান দেখানোর জন্য এবং এসে সে বাগানের এই অবস্থা দেখে খুব রেগে গেল। এরপর ডাকাতদের টিয়া পাখিটি আক্রমণ করল আর একে একে সব ডাকাতদের মেরে ফেলল। তারপর আবার জাদুর দেশের থেকে সেই জাদুই ফল আর জাদুই জল এনে একটা সুন্দর বাগান তৈরি করে ফেলল এবং গ্রামবাসীদের উপহার দিল। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি তোমরা এমনই মজার মজার গল্প দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গল্প কিন্তু এখানেই শেষ নয়, আরো অনেক অনেক মজার গল্প তোমাদের জন্য অপেক্ষা করছে। যেমন মাছেদের বুদ্ধির গল্প, বাদর আর একটা বুড়ি পিঁপড়ের গল্প, একটা ছোট্ট ফুলপরির গল্প, জ্যাকো আর রিকো নামে দুটো ডাইনোসরের কাহিনী, অহনা আর তার বাবার আফ্রিকার জঙ্গলের রোমাঞ্চকর কাহিনী, এমনই অনেক গল্প
তোমাদের জন্য অপেক্ষা করছে। তো দেখা হচ্ছে পরের গল্পে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।